আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। আলু দিয়ে বানানো যায় বিভিন্ন ধরনের রেসিপি। সকালের নাস্তা বলুন, বাচ্চাদের টিফিন, বিকেলের নাস্তায় বিভিন্নভাবে বিভিন্ন রেসিপিতে আলু ব্যবহার করা হয়ে থাকে। আমি আজকে আপনাদের জন্য আলুর সহজ একটি রেসিপি নিয়ে এসেছি। চলুন তাহলে কীভাবে বানাতে আমরা একটু দেখে নিই। আমি এখানে আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আলুগুলোকে ধুয়ে সামান্য পানি এবং লবণ দিয়ে আমি কয়েক ঘন্টা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর দেখুন, আলুকে আপনি যেভাবে শেপ করেন সেভাবেই এটাকে বানিয়ে নিতে পারবেন। আমি এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া। সব উপকরণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু ছড়িয়ে দিচ্ছি। এখন আমি ভিজিয়ে রাখা আলুগুলোকে উঠিয়ে এর উপর দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে আমি এখন ভালো করে কর্নফ্লাওয়ারগুলোকে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে আমি এখন আলুটাকে এভাবে ঝেড়ে নিয়ে হাত দিয়ে ব্যান্ড করে আমি এখানে টুথপিক দিয়ে গেঁথে দিচ্ছি। ঠিক এভাবে আমি সবগুলো আলুকে গেঁথে নিয়েছি আর তৈরি হয়ে গেল। এখন আমি এগুলোকে ভেজে নেব। এই জন্য এটা কড়াইতে আমি পর্যাপ্ত তেল দিয়ে নিয়েছি, যেহেতু আমি এটাকে ডুবো তেলে ভাজবো। তেলটা গরম হওয়ার পর আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নেব। একটু ভেজে একটু ব্রাউন কালার করে নেব। এটা কর্নফ্লাওয়ার দেওয়াতে এটা অনেকটা ক্রিস্পি হয়। কিছুক্ষণ ভাজার পরে আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এখন আপনি গরম গরম সস দিয়ে পরিবেশন করতে পারেন। খুবই মজাদার রেসিপি এবং খুবই সহজ। আপনি ঝটপট খুব সহজে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।